নমস্কার, নিউজ 24x7 টিভির পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি গোড়াবাজারে, আর এটি হচ্ছে ক্যান্টনমেন্টের একেবারে বুকে। যে এই মার্কেটটি সকলেই চেনে, একেবারে জামা কাপড়ের মার্কেট থেকে শুরু করে এখানে সাধারণ মানুষ একেবারে পসরা সাজিয়ে বসেছে, কারণ চৈত্র সেল। আর হাতে মাত্র কিছুক্ষণ বাকি, তারপরে কিন্তু বাঙালির নববর্ষ চলে আসতে চলেছে। 1430কে বিদায় জানিয়ে কিন্তু 1431কে হচ্ছে স্বাগত জানাচ্ছে বাঙালি। আর এই মুহূর্তে আমরা এই জন্যই চলে এসেছি গোড়াবাজারে। এখানে সাধারণ মানুষের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় জমেছে, কারণ আর কিছুক্ষণ বাদে কিন্তু পয়লা বৈশাখ। আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে চৈত্র সেল, যেটাকে আমরা আগে হয়তো সাধারণ মানুষ এটিতে প্রচুর পরিমাণে আবেগে ভেসে যেত, কিন্তু চৈত্র সেলের সেই আবেগটা পুরনো হলেও কিন্তু সেটা কিন্তু এখনও বজায় আছে। অনলাইনের যুগে, শপিং মলের যুগে কিন্তু সেটা এখনও বজায় আছে। সেটা কিন্তু আমরা এই মার্কেটে আসলে আমরা জানতে পারি। আর এই হচ্ছে দমদম চত্বরে যারা থাকেন তাদের কাছে গোড়াবাজার মার্কেটটা একেবারে চেনা মার্কেট, কারণ এখানে সমস্ত জিনিস একেবারে কম দামে কিন্তু এখানে পাওয়া যায়। তাই জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি। আমার চিত্র সাংবাদিককে বলবো, এখানে দেখতেই পাচ্ছেন যে একেবারে আমরা যেটা জানতাম ছোটোবেলা থেকে সকলে যে পসরা সাজিয়ে বসতো কমে, একেবারে কম দামে সবথেকে ভালো জিনিস কিন্তু এই চৈত্র মার্কেটেই পাওয়া যেত। আর সেই জন্য আমরা চলে এসেছি। তাহলে চলুন ঘুরে নিই, আর আমাদের সাথে দেখতে হলে চলুন ঘুরে নিই এই মার্কেটটা, যে কত দামে কোন জিনিস পাওয়া যাচ্ছে দেখুন। চল ভালোই চলছে। কোথা থেকে এসেছেন? আমি কি বলে কাছের ওখান থেকে এসেছি। আচ্ছা, কি কি কিনলেন? এই সবে ঢুকলাম এখানে। ও আচ্ছা, আগেকার চৈত্র সেল আর এখনের চৈত্র সেল কি এক আছে? অনেক 3 বছর বাদে আসলাম। এখানে কেনা হয় বেশি, কেনাকাটি হয় নাকি অনলাইনে বেশি কেনাকাটি? এখানে কেনা হয় বেশি, অনলাইনে এখন তো ছেলেপুলেরা কেনে, আমাদের এখানেই আসতে হয়। কেমন লাগছে চৈত্র সেল? ভালো লাগছে। বেচাকেনা কেমন হচ্ছে? ভালো না। ভালো না? আগে তো চৈত্র সেল মানে প্রচুর ভিড় থাকতো, এখন কি সেই ভিড়টা হয়? না, এবছর হচ্ছে না সেরকম ভাবে। অনেক কম দামে তো চৈত্র সেল মানে বিক্রি হয়। চৈত্র সেল মানে তো অনেক কম দাম হয়, কিন্তু এই বছর তো ভালো বিক্রি নেই। আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন, ভিড় নেই সেরকম ভাবে, সব দোকানদার ফাঁকা ফাঁকা বসে রয়েছে। এটা কি মলের জন্য বা অনলাইনের যুগের জন্য কি জন্য হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তবে তো অনলাইন তো অনেকটার জন্য দায়ী। এই বছর খুবই খারাপ আমাদের, খুবই খারাপ, খুব খারাপ। চৈত্র সেল মানে তো আমরা জানতাম যে খুব ভিড়, দামে একেবারে ভালো জিনিস পাওয়া যায়। হ্যাঁ, চৈত্র মাসে যে সেলটা যেটা দরকার আমাদের প্রত্যেক বছরে, লকডাউন আগেও যেটা পেয়েছি, এই বছর তো সেটা পাচ্ছি না। লকডাউনের পরও আমরা একবার পেয়েছি, কিন্তু এই বছর পাইনি আমরা। এই বছর বাজার অবস্থা খুব খারাপ। আচ্ছা, এটা কি শুধুমাত্র শপিং মল বা অনলাইন মার্কেটের জন্য? দেখুন, এইটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। যে কিনছে শপিং মলে যাচ্ছে, আর যে কিনছে দোকান দিয়ে কিনছে, যে কিনছে ফুটপাথ দিয়ে কিনছে, তো সেটা হচ্ছে বলা মানে আমাদের কাছে খুবই ব্যাপার আছে। আমি এই ক্যান্টনমেন্টেই থাকি। যাকে শপিং হচ্ছে এই অল্প কিছু কি কেনা হলো? কুর্তি কিনেছি, এই ব্যাগ নিচ্ছি, দেখছি যেটা ভালো লাগে। চৈত্র সেল মানে যে উন্মাদনাটা, ওটা কি এখনো আছে? না না, সেরকম বেশি ভালো পাওয়া যায়। অনলাইনের যুগের জন্য কি এটা? হ্যাঁ, শপিং মলে অনলাইনের যুগের জন্য কি এটা হচ্ছে? হতেও পারে। এবার যার যার এক একটা নিজস্ব ব্যাপার, কেউ অনলাইনের লাইক করে, বাট এই যে সেলটা হচ্ছে, বেরায় সবাই হয়তো চিন্তা নিয়ে বেরায়, অনেক কিছু নেবো, হয়তো পছন্দ হলো না। বেচাকেনা কেমন চলছে? বেচাকেনা ভালো না এবার। আগেকার চৈত্র সেল না না, একদম খুব খারাপ, খুব হেভি খারাপ। এটা কি শপিং মল অনলাইনের যুগের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। অনলাইন আর শপিং মলের জন্য ব্যবসা পুরো ডাউন হয়ে গেছে। আমাদের অবস্থা খুব খারাপ। এই তো বসে আছি সকাল থেকে, এখন অবস্থা খুব খারাপ। আমরা কিন্তু দেখলাম, কথাই বলে নিলাম চৈত্র সেলের বাজারে এই সেই গোড়াবাজার মার্কেটে অনেকের সঙ্গে। তাদের কিন্তু সকলেরই একই দাবি, আগেকার চৈত্র সেল আর এখনের চৈত্র সেল কিন্তু এক নয়, কারণ এখন বাজার তাদের অনেকটাই ডাউন হয়েছে। আবার কিছুটা হয়েছে অনলাইন শপিং মলের জন্য, অনলাইন মার্কেটিংয়ের জন্য, কারণ ব্যস্ততার যুগে এখন কেউ আর এসে বাজার করার সময় পায় না। আর শুধুমাত্র আমরা জামাকাপড়ের মার্কেটেই ঘুরবো না, আমরা কিন্তু যাবো সবজি বাজারের দিকেও, যে সবজির দাম কেমন আছে, কম না বেশি, কারণ আর তো কিছুক্ষণ বাকি, তারপরেই পয়লা বৈশাখ। বাঙালি খেতে কিন্তু বাঙালি খুবই ভালোবাসে, তাই জন্য সবজি বাজারটা আমরা বাদ দেবো না। চলুন ঘুরে নিই।
সবজির দাম বেশি আছে। বেশি আছে। ঢেঁড়স কত করে? ঢেঁড়স 50 টাকা কিলো। আর হচ্ছে পটল? পটল 60 টাকা কিলো। টমেটো? টমেটো 20 টাকা কিলো। মানে অন্য সময় তুলনায় খুব বেশি। টমেটোর তুলনায় কম। আর বেচাকেনা কেমন হচ্ছে? এমনি অফ টাইমে 80 টাকা 60 টাকা কিলো থাকে। আর লঙ্কা কত করে? লঙ্কা 250 টাকা। বেচাকেনা কেমন চলছে? আমাদের ভালোই চলছে। আলুর দাম কত? আলু ওই 20 টাকা 22 টাকা। অন্য সময় তুলনায় বেশি না কম? একটু বেশি বাড়েনি। পেঁয়াজ কত? পেঁয়াজ 20 টাকা 15 টাকা, আর রসুন 15 টাকা সহ, আদা 15 টাকা সহ। পয়লা বৈশাখ উপলক্ষে কি অন্য সময় তুলনায় বেচাকেনা ভালো হচ্ছে? মোটামুটি ভালো হচ্ছে। একদম সস্তা হয়ে গেছে। একদম সস্তা হয়ে গেছে। অন্য সময় তুলনায় কম না বেশি? কম আছে। আঙুর কত করে? এখন 15 টাকা সব। আর পেয়ারা? পেয়ারা 150 টাকা। থাকিয়ে দেবো। দাদা তরমুজের দাম কিরকম চলছে? তরমুজ এবারে ব্যবসা খুব খারাপ চলছে। তরমুজের বাজার মার্কেটে হাই আছে। কত দাম তরমুজ? মার্কেটে এবারে তরমুজ 30 টাকা কিলো 25 টাকা কিলো রেট যাচ্ছে, কিন্তু আমাদের ব্যবসা ভালো হচ্ছে না। কারণ মার্কেটে ওই তেলের দাম, গাড়ি ভাড়াটা বেশি পড়ে যাচ্ছে, মালের আমদানি কম, মার্কেটের দাম বেশি। এই কারণে আমাদের এখানে 30-25 রেট যাচ্ছে, এতে আমাদের লাভের ভাগটা খুব একটা হচ্ছে না। ঘুরে নিলাম দমদম ক্যান্টনমেন্টের চৈত্রের মার্কেট। কোথাও দেখে নিলাম জামা কাপড় বা সবজি কিংবা ফল। কেউ বলছে দামটা অনেক বেড়েছে, কেউ বলছে কমেছে, কিন্তু সকলের মুখে একটাই কথা, ব্যবসাটা তাদের ভালো চলছে না, আগের মতো চৈত্রের মার্কেট আর নেই। কিন্তু আশা করছি নতুন বছর সকলেরই খুব ভালো কাটবে এবং আপনাদেরও খুব ভালো কাটবে। ক্যামেরায় জিতের সাথে মোনালিসা রিপোর্ট, নিউজ 24x7 টিভি, দমদম।